হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা গরিব চ্যানেলটিতে নতুন আরো একটি ট্রিক্স টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটি আসলে ট্রিক্স বললে ভুল হবে, এটি আসলে একটি টিউটোরিয়াল। বিশেষ করে আমরা যারা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে প্রশ্ন করে থেকে থাকি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি সকলের বোঝার সুবিধার্থে এখানে আগে আমি লিখে রেখেছি। দেখুন, আমার এখানে কিন্তু একটা ইবতেদায়ী মাদ্রাসার প্রশ্ন তৈরি করা আছে। তো আমরা সাধারণত যখন প্রশ্ন করতে যাই আমরা এই ল্যান্ডস্কেপ বা আমরা এই ডিজাইনে প্রশ্নটা তৈরি করতে পারি না। আমরা সাধারণত ঠিক এরকম একটা প্রশ্ন তৈরি করে ফেলি, অর্থাৎ এরকম লম্বালম্বি বা এরকম প্রশ্ন তৈরি করে ফেলি। তো আজকে আমরা শিখব কিভাবে এরকম প্রশ্ন করা যায়। ঠিক আছে, তার সাথে শিখব কিভাবে আমরা এমসিকিউ গুলা 3টা কলামে লিখব সেটাও। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, এবং যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে যারা নতুন আছেন আমার ভিডিওটি পুরো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে একটা নতুন পেজ ওপেন করে নিব। এরপরে দেখুন এখানে মেনু বার থেকে আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এই যে আমাদের কাজ হলো যে এই চারটাতে, ঠিক আছে, আমরা অন্য কোনো জায়গায় কোনো ধরনের কিছু করব না। আমাদের প্রথম কাজটা হলো যে এখান থেকে যদি শুরু করি, আমি যদি এমসিকিউর জন্য যদি চাই, প্রথমে আমি প্রশ্নটা দেখাবো। প্রশ্ন দেখালে বাকি সবগুলো বুঝে যাবেন। এই যে দেখুন, এই যে আমার কলাম কয়টা আমি নিব, এখানে 2টা কলাম আমি নিয়ে নিলাম। এরপরে দেখুন আমি সাইজটা সবসময় A4 সাইজে রাখবো। সেকেন্ডে আমি এই যে পোর্ট্রেট থেকে আমি ল্যান্ডস্কেপ করব। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু অনেক উপরে অনেক জায়গা আছে, আপনি এটাকে ন্যারো করে দিতে পারেন। এখন আপনার ধরেন উপরে কম জায়গা রাখতে চাচ্ছেন, ডানে বা বামে আর একটু বেশি জায়গা রাখতে চাচ্ছেন, তখন আপনি এখান থেকে মন মতো করে কাস্টম করে নিতে পারবেন। আমার উপরে, নিচে, ডানে এবং বামে সব জায়গায় 5 করে লেখা দেওয়া আছে, 5 মিলিমিটার করে দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে ধরেন 4 করে দিতে পারি বা 3 করে দিতে পারি, উপরে আমি 8 করে দিতে পারি। এই যে রাইট সাইডে আমার ধরেন পুরো এক ইঞ্চির প্রয়োজন, আমি 1 ইঞ্চি করে দিলাম। তো এখানে আমার ধরেন বটম যেটা আছে এটাতে আমার প্রয়োজন নেই, আমি একদম 0 করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি যখন সেট করলাম তখন কিন্তু আমি যেভাবে চাইছি ঠিক ওইভাবে হয়ে গেল। এই আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি এই লেখাটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, দেখুন এখানে যদি আমি পেস্ট করি, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে, দেখুন আমার কিন্তু ঠিক সুন্দরভাবে বসে গেল। তো আমার দেখুন আরো একটা সহজ টেকনিক আছে যে আমার এদিকে এখন জায়গা একটু বেশি, ঠিক আছে, এটাকে আমি কমাবো কিভাবে, ঠিক এভাবে করে দিলে কমে যাবে। আপনি চাইলে আপনার এই জায়গায় যদি আপনি আরো বাড়ানোর প্রয়োজন হয় তখন আপনি এইদিকে চাপ দিবেন, এটা ধরে ডাবল অ্যারো যখন আসবে তখন আপনি এটাকে চাপ দিলে মধ্যভাগে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক একইভাবে আপনি যদি চান যে আপনি এরকম করে, অর্থাৎ এরকম করে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ যেটা আমরা বলি সঠিক উত্তর, এটা লিখতে চান, তাহলে আপনার জন্য ঠিক একই নিয়মটা প্রযোজ্য। আপনি জাস্ট এখান থেকে এখান থেকে আপনি সুন্দর করে একটা মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা ডকুমেন্টস খুলে নেবেন, পেজ অন করবেন, অন করার পরে আমার আগের মতো লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখান থেকে আগে কলাম 2টা নিছি, এখন নিব আমরা 3টা, ঠিক আছে। এর মধ্যে সাইজটা দিয়ে দিব A4। সবসময় মনে রাখবেন, প্রশ্ন যারা করি তারা সবসময় মনে রাখবো যে আমাদের প্রত্যেকটা প্রশ্ন হবে A4 সাইজে, ঠিক আছে। এরপরে যদি 2টা কলাম অথবা 3টা কলামের কখনো আমরা প্রশ্ন করি তাহলে সবসময় ল্যান্ডস্কেপ হবে, এবং আপনার একদম যেটা নর্মাল, একদম পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে আপনি করতে পারবেন, সেটা হলো যে এই ন্যারোটা। আর এর থেকে যদি কম বেশ করা লাগে আপনি সেটা কাস্টম করতে পারবেন, ঠিক আছে। এখানে যেহেতু আমার 3টা কলাম, এই জন্য আমার এই যে দেখুন এখানে 3টা কলামের জন্য 3টা
অপশন আছে। তো আমি যদি ঠিক আগের মতো এখানে আসি, আসার পরে আমি সবগুলাকে সিলেক্ট করি, বোঝার সুবিধার্থে আমি কপি করে নিয়ে নিচ্ছি, লিখতেছি না। তো এখানে নিয়ে যাওয়ার পরে দেখুন আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে কিন্তু আমার সম্পূর্ণটা এভাবে 3টা কলামে বিভক্ত হয়ে যাবে। ঠিক আগের মতো আপনি যদি এখানে জায়গাটা কমানো এবং বাড়ানো চান, প্রয়োজন মনে করেন, তাহলে আপনি এভাবে টানতে পারেন, ঠিক আছে? বা আপনার এই দিকে যদি জায়গাটা বাড়ানোর প্রয়োজন হয়, আপনি উপরের দিকে এভাবে টানলে কিন্তু আপনার লেখাটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে সবাইকে মাহে রমজানের আবারও অপুরন্ত শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন আরো একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।